লেভেল এটা। হ্যাঁ, এটা আমাদের কালার চেঞ্জ লেভেল। এটা কালার চেঞ্জ লেভেল, তাহলে এই লেভেলে তো এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল, এই যে এটা, এটা এই যে এটা। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল তো ডাউন যাওয়ারই কথা ছিল। এটা হচ্ছে ব্রেকআউট দুই রকম, একটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, একটা হচ্ছে ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউট। ঠিক আছে, এইটা ছিল ফেক ব্রেকআউট, এই ক্যান্ডেলটা ছিল ফেক ফেক ব্রেকআউট। ব্রেকআউট। ঠিক আছে, ব্রেকআউটের ক্লাসে দেখলে তারপরে আপনি বুঝতেন যে এটা এটা কেন ফেক ব্রেকআউট। আচ্ছা, এটা ক্লাস যেহেতু রেকর্ড দিছি, ফেক ব্রেকআউটের ধরনটা আমি একটু বলে দিই। যেহেতু রেকর্ড দিছি, এখান থেকে মার্কেট আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, এখান থেকে মার্কেট আপ গেল, তাহলে এটা আমাদের একটা লেভেল এবং এটা আমাদের একটা লেভেল, রাইট? এক চান্সে যদি মার্কেট এক চান্সে যদি মার্কেটে নিচের লেভেলটাকে ব্রেকআউট করে, একটা ক্যান্ডেল দ্বারা না, কিন্তু একটা ক্যান্ডেল দ্বারাও করতে পারে, দুইটা ক্যান্ডেল দ্বারাও করতে পারে, পাঁচটা ক্যান্ডেল দ্বারাও করতে পারে, তাহলে এটা ফেক ব্রেকআউট। তাহলে এটাকে বলা হচ্ছে কি ব্রেকআউট? ফেক ব্রেকআউট। ঠিক আছে। আচ্ছা, লোয়ার লোর ক্ষেত্রে মার্কেট আপ গেল, ডাউন গেল, আপ গেল, ডাউন আসলো, আপ গেল, তাহলে এটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো তখন আমাদের কি হলো? ফেক ব্রেকআউট। তখন আমাদের ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউটের পরে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে রিভার্স করার। বুঝাইতে পারলাম? তাই কিন্তু তার মানে এখানে এটা এটা তো আমাদের আপ ট্রেন্ড, তাহলে এখান থেকে এই অবধি, মানে এই জায়গা থেকে এই জায়গা অবধি সব ক্যান্ডেল রেড হতে হবে। হ্যাঁ, এখানে সবগুলো রেড হইলেই তো তবেই তো এখানে ফেক ব্রেকআউট হবে। যদি এখানে মাঝখানে গ্রিন হয়ে যায় তাহলে তো মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট। তাহলে মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট, তখন তো আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে ডাউন ট্রেন্ড মার্কেট চলে যাচ্ছে, তাই না? এখন আপনি দেখেন এখানকার যে জায়গাটা, এই জায়গাটা করে ফলো করেন, এখান থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ব্রেকআউট, এটাকে তাহলে কি এটা কি ফেক ব্রেকআউট হয়? ক্লিয়ার? এটাকে বলা হয় ফেক ব্রেকআউট। ঠিক আছে, আসলে এই যে আপনারা প্রশ্ন করেন মানে অগ্রিম ক্লাসে চলে যেতে হয়, এটা ঠিক না। ঠিক আছে, এটা ঠিক না, অগ্রিম ক্লাসে চলে যেতে হয়। তো যাই হোক, আমাদের ইভিনিং স্টার এবং মর্নিং স্টারের ক্লাসগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর কি লেভেল গুলো, ইভিনিং স্টার মর্নিং স্টার দিয়ে কাজ করাটা রিস্কি, কাজ করাটা অ্যাকচুয়ালি রিস্কি। কারণ এখানে কয়টা ক্যান্ডেল? তিনটা ক্যান্ডেল। তারপরও দেখেন এটা আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট আমাদের কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এটা আমাদের ইভিনিং স্টার, ডাউন ট্রেন্ড। এটা আমাদের ইভিনিং স্টার। এখন এটা আমাদের হয়ে গেছে পিয়ার্সিং লাইন প্যাটার্ন, ঠিক না? কথা বলেন, পিয়ার্সিং লাইন প্যাটার্ন। যদিও এটা আমাদের কি লেভেল থেকে রিজেকশন, ঠিক না? কি লেভেল থেকে রিজেকশন। তাহলে এখানে আমাদের কি কি ভেবে নিব? এখানে আমরা ডাউনে ট্রেড করব না আপে ট্রেড করব? না, এখানে আমরা ডাউনে ট্রেড করব না আপে ট্রেড করব না, ট্রেডটা অ্যাভয়েড করব। যদি এই কি লেভেলে ক্লোজ হতো, যদি এই কি লেভেলে ক্লোজ হতো তাহলে রেড ক্যান্ডেলের 50% এর নিচে, তখন আমরা এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম। ক্লিয়ার সবাই? কিন্তু দাদা হিসাবে তো আমরা এর পরে এই ট্রেডে এই বলেন। হ্যালো, হিসাবে তো আমরা এই ট্রেডে ডাউনের জন্য ট্রেড করি এই ক্যান্ডেলে, কারণ এখানে অলরেডি এটা এটা তো কোনো কনসলিডেশন এরিয়া না, এটা ইভিনিং স্টার হলো, তাহলে তো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন করতেই পারি যেহেতু ডাউন ট্রেড। এটা কনসলিডেশন এরিয়া না, এখানে আমরা ডাউনের ট্রেড করতেই পারি। এই ক্যান্ডেলে আমি হলে ডাউনের জন্য ট্রেড নিতাম, আমি ডাউনের জন্য ট্রেড নিতাম। ক্যান্ডেল যদি ফার্স্ট টাইম আপে মুভ করতো তাহলে নিতাম। দেখেন নিচের থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে। সব সময় মাথায় রাখবেন, যদি যদি মার্কেটে আমরা দেখি যে মার্কেট ডাউন ট্রেন্ড, লেভেলটা এখান থেকে খুব বেশি দূরে না, লেভেলটা এখান থেকে খুব বেশি দূরে না, এখন আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ক্যান্ডেল মাস্ট বি ফার্স্ট টাইম যদি আপে মুভ করে তবেই আমি ট্রেড করব। কিন্তু এখানে ক্যান্ডেল ফার্স্ট টাইম কোন দিকে মুভ করছে? ডাউনে। ডাউনে মুভ করছে। ডাউনে মুভ করার অর্থ এটাও হতে পারে যে নিচের কোন লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে বায়ার এন্ট্রি হয়ে ক্যান্ডেল, এই কথাটা বলছিলাম? হ্যাঁ বলছিলাম। বলছিলাম।
তাহলে এখানে ক্যান্ডেলটা ফার্স্ট টাইম দেখেন তো, ফার্স্ট 10 সেকেন্ড স্ট্রংলি ডাউনে মুভ করছে, তাই না? স্ট্রংলি ডাউনে মুভ। জি ভাই, তো এই কিন্তু বিষয়গুলো আমি ভাই এই জায়গায় হুম, বলেন। ভাই আমি আজকে এরকম অনেকগুলো ট্রেড করছি, মানে এই যে রাউন্ড নাম্বার থেকে রিজেকশনে কালার চেঞ্জ হয়ে যায় এরকম। যেমন আমি এই জায়গায় হলে ভাই, যখন রাউন্ড নাম্বার আসতো তখন কিন্তু আমি আবার জন্য ট্রেড নিতাম। এটা যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে, যখন বুলিশ প্যাটার্ন হোক বা বিয়ারিশ প্যাটার্ন হোক, ফার্স্ট টাইম যখন লেভেলে টাচ করবে, ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট সেখান থেকে রিভার্স করবে। ফার্স্ট টাইম রিজেকশন, খেয়াল করছেন? জি ভাই। ফার্স্ট টাইম রিজেকশন। আচ্ছা, এটা আমাদের বুলিশ প্যাটার্ন, আচ্ছা, এখানে ফার্স্ট টাইম যখন মার্কেট আসবে, ম্যাক্সিমাম পসিবিলিটি রিজেকশন। দেখেন, রিজেকশন, ফার্স্ট টাইম রিজেকশন, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ঠিক আছে? যার কারণে আপনি এই ট্রেড গুলো উইন করেন, কিন্তু যেতে হয় কত সেকেন্ডের মধ্যে? ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে। যদি ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে এই বুলিশ প্যাটার্নের ভিতরে মার্কেট মুভ করে, তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি যে তার উপরে ক্যান্ডেল ক্লোজ দিবে। এখান থেকে ক্যান্ডেল ধরে ডাউনে চলে গেল, এই লেভেলের নিচে আপনি ট্রেড প্লেস করেন, ম্যাক্সিমাম পসিবিলিটি এই লেভেলের উপরে ক্লোজ হবে। এগুলোকে বলা হয় রিজেকশন ট্রেড। রিজেকশন ট্রেড অলওয়েজ ডেঞ্জারাস ট্রেড, অলওয়েজ। রিজেকশন ট্রেড অলওয়েজ ডেঞ্জারাস ট্রেড। দেখেন, এটা হচ্ছে আমাদের বুলিশ প্যাটার্ন, যেটা মার্কেটকে স্ট্রংলি আপ নিয়ে গেছে। এটা ফার্স্ট আছে, মার্কেট রিজেকশন নিচে এখান থেকে, দেখেন তো, ফার্স্ট আছে, নিয়েছে। তো এখানে ফার্স্ট আছে, ম্যাক্সিমাম টাইম মার্কেট রিভার্স করবে, কিন্তু রিজেকশন ট্রেড অলওয়েজ ডেঞ্জারাস ট্রেড। বুঝাইতে পারলাম? আমি রিজেকশন ট্রেডের পক্ষে না, আমি সবসময় কন্টিনিউশন ট্রেডের পক্ষে। আমি রিজেকশন ট্রেডের পক্ষে না। কারণ রিজেকশন ট্রেড আমাকে বেশিরভাগ সময় আমাকে কি করবে? বিপদে ফেলবে। না লস দিবে এটা না, হঠাৎ করে একটা ট্রেড যখন লস হয়ে যাবে, তখন সে পরের ক্যান্ডেলে আবার ট্রেড প্লেস করবে, জানেন? এটা রিজেকশন ট্রেডের একটা বৈশিষ্ট্য। আপনার বিশ্বাস হয় না যে এরকম করে? ম্যাক্সিমাম মানুষই এটা করে থাকে, যার কারণে রিজেকশন ট্রেড কখনো আমি নেওয়ার পক্ষে না। সবসময় আমি ট্রেডের পক্ষে, ট্রেন্ডের পক্ষে প্যাটার্ন দিয়ে, ট্রেন্ডের পক্ষে আমাদের ভিএসএ কনফার্মেশন দিয়ে, ট্রেন্ডের পক্ষে আমাদের ট্রেন্ড লাইন কনফার্মেশন দিয়ে আমরা ট্রেড নেওয়ার পক্ষে। তো ইভিনিং স্টার, মর্নিং স্টার প্যাটার্ন গুলো আমাকে দেখান, তারপরে আমি আপনাদের সাথে নেক্সট টাইম, এরপরে ক্লাস হবে আপনাদের কন্টিনিউশন প্যাটার্ন, তারপরে ক্লাস হবে আপনাদের ট্রেন্ড লাইন, তারপরে ক্লাস হবে টোটাল প্যাটার্ন। ওকে, আমাকে ইভিনিং স্টার এবং মর্নিং স্টার প্যাটার্ন গুলো শুধু দেখান তো। এটা ইভিনিং স্টার, এটা মর্নিং স্টার, এটা ইভিনিং স্টারের কি লেভেল, এটা মর্নিং স্টারের কি লেভেল, আর কিছু দেখাইতে হবে না, ঠিক আছে? এটা ইভিনিং স্টার এবং এটা ইভিনিং স্টারের কি লেভেল, খেয়াল করেন না? এটা ইভিনিং স্টার না, এটা ইভিনিং স্টার, এবং এটা ইভিনিং স্টারের কি লেভেল। পরবর্তীতে ক্যান্ডেল গিয়ে ক্লোজ, আপনি ভাবতেছেন আপে ট্রেড নেবেন, নো, মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি ডাউন চলে যাবে। আচ্ছা, ওকে, আজকে পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ওকে, আগামী ক্লাস হবে আগামী পরশুদিন। আর রাওয়াল ভাই, আপনি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন, আপনি না বুঝলে আপনার জন্য আচ্ছা, আপনার সাথে সেটা আমি পার্সোনালি কথা বলবো। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।